আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আমি সাবিনা ইয়াসমিন আবার চলে এলাম ভূতের আরেকটি ভয়ঙ্কর এপিসোড নিয়ে। আজকের ঘটনা রয়েছে একজন সাক্ষাৎকারের সঙ্গে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা। এই ঘটনাটি আমি আমার নিজের মতো করে আপনাদেরকে শোনাবো। আমার নাম মোহাম্মদ আল আমিন শেখ। আমি পেশায় একজন সাক্ষাৎকার। আমার কাজই হচ্ছে আজব আজব জায়গায় যাওয়া, সেখানের সরাসরি ভিডিও নেওয়া এবং সেই সব জায়গার আশেপাশের লোকের মুখে সেই জায়গার সম্পর্কে জিজ্ঞেস করে সত্যিটা জানা। প্রতিদিনের মতো সেদিনও আমার বের হবার কথা ছিল। এই ভিডিওগুলো করতাম রাতে, ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যেত। তাই সাথে নিলাম আমার আরও 5 জন বন্ধু। ওদের মধ্যে অনেকেই ভূতে বিশ্বাস করে না, আবার কেউ খুবই ভীতু। তাই আমরা 2 ভাগে ভাগ হয়ে 2টি বাইক নিলাম। আমরা যে গ্রামটিতে যাব সেই গ্রামটির নাম স্বস্তিপুর। নামটা শুনলে যতটা শান্ত মনে হচ্ছে, গ্রামটি কিন্তু ততটাও শান্ত নয়। এই গ্রামেই ছিল এক ভয়ঙ্কর আর অতি পুরনো একটি মাজার। মাজারটিকে গ্রামের সবাই ঘোড়াসার মাজার বলে ডাকে। যাই হোক, যখন ঠিক মাগরিবের আজান দেয় তখনই আমরা বাসা থেকে রওনা দিলাম। এরপর আমরা অবশেষে স্বস্তিপুর গ্রামে পৌঁছালাম অনেক সময় পরে। স্বস্তিপুর গ্রামে পৌঁছানো মাত্রই আমাদের মনে হলো গ্রামটা যেন একটু অন্যরকম। আমরা এতগুলো লোক থাকা সত্ত্বেও মনে হচ্ছিল যেন আশেপাশে কেউ নেই। সব কিছু যেন কেমন থমথমে হয়ে আছে অদ্ভুতভাবে। তবে এরই মধ্যে আমার এক বন্ধু হঠাৎ চেঁচিয়ে ওঠে। আমরা গাড়ি থামিয়ে দেখি ঝোপের মধ্যে সাদা কিছু নড়ছে। রাতের অন্ধকার বলে তেমন একটা দেখা যাচ্ছে না। এবার আস্তে আস্তে দেখি ওটা আমাদের দিকেই এগিয়ে আসছে। আমাদের মধ্যে যারা ছিল খুবই ভীতু, তারা তো ভয়ে তখন থর থর করে কাঁপছিল। আর আমার এত সাহস থাকা সত্ত্বেও আমিও তখন খুবই ভয়ে ছিলাম। আমরা বন্ধুরা সবাই তখন এক জায়গায় জড়ো হলাম। যেন ওটা যাই হোক না কেন, আমরা যদি একসাথে থাকি তাহলে ওটা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তো এবার আমি কিন্তু হেসেই ফেললাম। এর কারণ ঝোপের মধ্যে সাদা যেটা ছিল ওটা আসলে একটা লোক। তার গায়ে ছিল সাদা রঙের পাঞ্জাবি, তাই আমরা ভয় পেয়েছিলাম। আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, এত রাতে আপনি এখানে কেন? লোকটি তখন বলল, আমি পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমার হাত থেকে টর্চ লাইটটা পড়ে যায় এই ঝোপের মধ্যেই, তাই ওটাই নিতে গিয়েছিলাম। ভাগ্যিস আলো জ্বলছিল, তাই পেতে আর দেরি হয়নি। এবার ওই লোকটি আমাদের জিজ্ঞেস করলো, তোমরা এত রাতে এই গ্রামে কি করছো? আমি তখন বললাম, আঙ্কেল তেমন কিছু না, একটা ভিডিও বানাতে এসেছি। লোকটাকে আমি বললাম, আঙ্কেল আপনি কি বলতে পারবেন এখানে ঘোড়াসার মাজার কোথায়? লোকটি বলল, হ্যাঁ 7 তলার মাজার তো, কিন্তু সেটা তো এখান থেকে অনেক দূর, গ্রামের আরও ভিতরে যেতে হবে। যেতে যেতে লোকদের জিজ্ঞেস করো, দেখিয়ে দেবে। তো আমরা আর বেশি কথা না বাড়িয়ে বাইকে চড়ে আবার রওনা দিলাম। আমি পথে যেতে যেতে বলছি, তোরা শুনেছিস লোকটি মাজারটিকে 7 তলার মাজার বলছিল? তখন ওরাও বলল, হ্যাঁ লোকটি বলছিল ওই মাজার নাকি 7 তলার মাজার। তার মানে হয়তো মাজারটি 7 তলা করে তৈরি। এবার মাজারটি দেখার জন্য আমাদের মনে আরও কৌতূহল জন্মালো। অনেক পথ যাওয়ার পর রাস্তার পাশে একটা লোক দেখতে পেয়ে আমরা গাড়ি থামিয়ে ওনার সঙ্গে কথা বলতে গেলাম। কিন্তু আশ্চর্যের বিষয়, ওনাকে যাই জিজ্ঞেস করছি উনি তাতেই কোনো জবাব না দিয়ে কেমন বোবা লোকদের মতো করছে। যখন দেখলাম অনেকক্ষণ কথা বলেও কোনো কাজ হচ্ছে না, তখন বুঝেই নিলাম উনি বোবা। তাই সেখান থেকেও চলে গেলাম। এরপর আরও খানিকটা পথ যাওয়ার পর দেখি একজন মহিলা ধানের কাজ করছে। আসলে গ্রামের মানুষরা অনেক সময় রাতেও কাজ করে,
তো আমরা আবার নেমে মহিলাটির কাছে গিয়ে বললাম, আন্টি, এখানে ঘোড়াসার মাজার কোথায় আছে জানেন? আমাদের কথার জবাবে তিনিও কোনো কথা বললেন না। ঠিক আগের লোকটির মতো তিনিও বোবাদের মতোই আচরণ করছিলেন। এবার তো আমাদের বেশ ভয় লাগছিল, পরপর দুজনেই কি করে বোবা হতে পারে। যাই হোক, ব্যাপারটা আমাদের কাছে অদ্ভুত লাগলেও কিছুক্ষণ পর আমাদের সব চিন্তা দূর হলো। একটা মেয়ে এসে আমাদের সব চিন্তা দূর করে দিল। মেয়েটির মা হয় মহিলাটি। মহিলাটি কথা বলতে পারে না, সে জন্মগতভাবেই বোবা। আমি তখন মেয়েটিকে জিজ্ঞেস করলাম, তুমি কি বলতে পারবে এখানে ঘোড়াসার মাজারটি ঠিক কোথায়? মেয়েটি কথাটা শুনে কিছুক্ষণ থমকে থাকলো, তারপর বলল, হ্যাঁ আমি জানি। মেয়েটি আমায় বলল, আমাদের বাড়ির মাঝখান দিয়ে চলে যান, তাহলেই ঘোড়াসার মাজার পেয়ে যাবেন। কথাগুলো বলেই মেয়েটি তার মার কাজে সাহায্য করতে চলে গেল। আর আমরাও বাইকে তালা লাগিয়ে বাকি পথটুকু হাঁটতে শুরু করলাম। আমি একটু অবাক হলাম, এত নাম ডাক এই মাজারের, তাহলে সেখানে যাবার কোনো ভালো পথ নেই কেন? আমরা সোজা বাড়ির মাঝখান দিয়ে চলতে শুরু করলাম। আমরা সবাই বাড়ির মাঝখান দিয়ে হাঁটার সময় খেয়াল করলাম দুই পাশ দিয়ে অনেক বাড়ি, কিন্তু মাঝখানে অনেক লম্বা একটা পথ। লম্বা পথ পার করে অবশেষে আমরা পৌঁছে গেলাম ঘোড়াসার মাজারে, কিন্তু এখান থেকে মাজার এখনও দেখা যাচ্ছে না। আচমকাই এখানে আর একজনের সঙ্গে দেখা হয় আমাদের। তিনি আমাদের বললেন, তোমরা এত রাতে ঘোড়া দিতে এসেছো নাকি? আমরা সবাই হতবাক হয়ে বললাম, কেন, ঘোড়া দিতে হবে কেন? লোকটি তখন বলল, তাহলে কেন এখানে এসেছো? আমি তখন বললাম, আঙ্কেল, একটু ভিডিও করতে এসেছি। লোকটি বলল, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, দিনের বেলায় আসতে পারোনি? লোকটি চলে যাবার পর আমরা হঠাৎ খেয়াল করলাম সামনে যাওয়ার কোনো রাস্তাই নেই। সেখানে বাঁশের ভাঙাচোরা বেড়া দেওয়া আছে। আমাদের কাছে ব্যাপারটা ভারী অদ্ভুত লাগলো, তাহলে লোকজন এখানে আসে কিভাবে? এরপর আমরা আরও একটা জিনিস লক্ষ্য করলাম, আশেপাশে পুরো জায়গাটি ঘিরে আছে ঘন বাঁশঝাড়ে। চারপাশে শুধুই বাঁশঝাড়, যেন বাঁশঝাড় ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না সেখানে। চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার, মানুষের তেমন আসা যাওয়া নেই, কোনো ঘর বাড়ি নেই, কোথাও কোনোখানে এতটুকু আলো পর্যন্ত নেই। বাঁশের পাতার খসখস আওয়াজ আমাদের বেশ ভয় লাগছিল। এবার কোনো মতে ভাঙাচোরা বেড়াটা পার করেছি। ঠিক তখনই পরপর করে শব্দ হতে লাগলো। শব্দটা শুনে সবাই ভয়ে জড়ো হলাম, কিন্তু আমরা খেয়াল করে দেখলাম শব্দটা কোনো মতেই থামছে না। এবার আমরা সাহস করে এক পা দু পা এগোতে থাকলাম। সামনে গিয়ে দেখি মাজারটির নাম অচেনা লোকটি বলেছিল 7 তলার মাজার। আসলে তো এখানে কোনো তালাই নেই, এখানে এক তালাতেই মাজারটি রয়েছে। আমরা সম্পূর্ণ জায়গাটি ঘুরে দেখছিলাম, আর আমি জায়গাটির ভিডিও করছিলাম। মাজারটির সামনেই রয়েছে দুই পাশে দুইটা বড় বড় ঘোড়া, যেন মনে হচ্ছে ঘোড়া দুইটি মাজারটিকে পাহারা দিচ্ছে। চারপাশে পড়ে আছে শত শত ছোট ছোট ঘোড়ার মূর্তি। যেদিকে তাকাই সেদিকেই দেখি ঘোড়ার মূর্তি, কিন্তু সেগুলো খুবই ছোট ছোট। এবার মনে হলো আমার, এজন্যই লোকটি আমাদের বলেছিল এত রাতে কেন ঘোড়া দিতে এসেছো। তখন আমাদের কাছে এটা পরিষ্কার হয়ে গেল, এখানে যে সকল মানুষেরা আসে তারা সকলেই ঘোড়ার মূর্তি দিতে আসে। হঠাৎই সাজিয়ে রাখা ঘোড়াগুলো একে একে পড়তে থাকে মাটিতে। কোথা থেকে যেন হঠাৎ বাতাস শুরু হলো, আর বাতাসের সাথে সাথে আবার সেই পরপর করে আওয়াজ হতে শুরু করলো।
আওয়াজটা শুনে আমি টর্চের আলো ফেলতেই দেখি একটা বিশাল বড় জিয়ারত ফলের গাছ। এই গাছটা থেকেই টপ টপ করে জিয়ারত ফল পড়ছে, আর গাছটার নিচের রয়েছে একটা টিনের ঘর। জিয়ারত ফলগুলো সরাসরি টিনের ওপর পড়ায় এমন পরপর শব্দ হচ্ছে। অল্পতেই আমাদের ভয় হচ্ছিল, কারণ জায়গাটা বেশ অদ্ভুত ছিল। এত বড় একটা জিয়ারত ফল গাছ, যেটা সচরাচর কোথাও দেখা যায় না। তার ওপর আবার মাজারটা আছে বাঁশঝাড়ের ঠিক মাঝখানে। মাজারের চারপাশে ঘিরে আছে পুরো বাঁশঝাড়টা। আমরা সবাই মাজারের চারদিকটা ঘুরে দেখছিলাম। এরই মধ্যে ঘটে আরেকটি ঘটনা। হঠাৎ খুব জোরে জোরে আওয়াজ হতে লাগলো। তবে এবার কিন্তু আর ওই জিয়ারত ফল পাড়ার শব্দ নয়, এবারের শব্দটা আগের থেকেও অনেক জোরে হচ্ছিল। আমরা অবাক হলাম, তেমন কোনো ঝোড়ো বাতাস নেই, তাহলে এই শব্দটা কোথা থেকে আসছে? আমরা সিদ্ধান্ত নিলাম ভেতরে আর থাকা যাবে না, থাকলে হয়তো ভুতুড়ে কাণ্ড আরও ঘটতে পারে। এই ভেবে আমরা সেখান থেকে বেরিয়ে আসি। আমরা সবাই বেরিয়ে এসে হাঁপ ছেড়ে বাঁচলাম, কিন্তু এখনও আমাদের জন্য আরও চমক বাকি ছিল। আমরা সোজা পথটা ধরেই সেই বোবা মহিলাটির বাড়ির দিকেই যাচ্ছি। যেহেতু অন্য কোনো পথ নেই, তাই আমরা আবারও ওই বাড়ির ভেতর দিয়েই যাচ্ছিলাম। হঠাৎ আমাদের সামনে পড়ে এক বয়স্ক লোক, যিনি আমাদের দেখার সঙ্গে সঙ্গে প্রচণ্ড পরিমাণে রেগে যায়। লোকটি রেগে গিয়ে আমাদের ধমকাতে থাকে, তোমরা এত রাতে এখানে কেন এসেছো? এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। লোকটার ব্যবহার আমাদের কাছে খুবই অদ্ভুত লাগে, কারণ শুধুমাত্র রাতে আসার কারণে কি কেউ এভাবে কথা বলতে পারে কারো সঙ্গে? যাই হোক, এবার আমরা কোনো মতে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসেছি। তখনই হঠাৎ আমাদের কানে এলো প্রচণ্ড পরিমাণে চেঁচামেচি, আর আমরা কিছু বুঝে ওঠার আগেই দেখি আশপাশ থেকে বহু লোকজন ওই বাড়ির দিকেই যাচ্ছে। তখন কি হয়েছে বাড়ির ভেতরে তা জানার আমার খুব আগ্রহ হলো, কিন্তু আমার বন্ধুরা ভয়ে সেখানে আর যেতে চাইল না। তাই আমি আর আমার এক বন্ধু ছাড়া সবাইকে আমি দূরে আর এক জায়গায় অপেক্ষা করতে বললাম। এবার ওরা তো চলে গেল, আর আমরা দুজন গাড়ি অন্য জায়গায় রেখে চুপি চুপি সেই বাড়ির ভেতরে গেলাম, কারণ আমার মনে হচ্ছিল ওখানে যা কিছু হচ্ছে তার জন্য আমরাই দায়ী। বাড়িটার ভেতরে গিয়ে আমরা দুজন যা দেখি তাতে তো আমরা দুজনই অবাক হয়ে গেলাম। দেখি যে বোবা মহিলাটার সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম তার ওপর জিন ভর করেছে। তার চুলগুলো সব খোলা হয়ে আছে, এলোমেলো হয়ে আছে, চোখ দুইটা ভয়ঙ্কর দেখাচ্ছে, আর কেমন গর্জে গর্জে কথা বলছে। মূলত এই কারণেই বয়স্ক লোকটা আমাদের এইভাবে ধমক দিয়েছিল। এবার সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। মহিলাটি এমনভাবে ছটফট করছিল যে তাকে কোনো মতেই থামানো যাচ্ছিল না। এরপর আমরা আরও একটা কথা জানতে পারি। আসলে আমাদের কারণেই বোবা মহিলাটির ওপর জিন ভর করেছিল। ওই জিন নাকি ভিডিও করা পছন্দ করে না। এই সমস্ত কথা ওই বয়স্ক লোকটা চেঁচিয়ে বলছিল। তার মেয়েকে ধমক দিচ্ছিল যে কেন সে আমাদের আটকায়নি। তো এই কথাগুলো শোনার পর আমরা দুজন তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে আসি। এরপর বাকি বন্ধুদের সাথে এক জায়গায় আসি, আর ওদেরকে আমি বলি, অনেক কথা আছে, বাসায় গিয়ে তোদেরকে জানাবো, তার আগে আমাদের এখান থেকে যেতে হবে। তো এরপর আমরা স্বস্তিপুর ঘোড়াসার মাঝার ছেড়ে বাসায় চলে আসি, আর বাকি বন্ধুদেরকেও সবটা খুলে বলি। ওরা তো শুনেই ভয়ে কাঁপছিল, আর আমার এখনো সে কথা মন থেকে যায় না। মনে পড়লেই কেমন গায়ে কাঁটা দিয়ে ওঠে।
তো বন্ধুরা, এই ভয়ঙ্কর ঘোড়াসার মাজারটি, এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে। আজকে এই পর্যন্তই বন্ধুরা, আল্লাহ হাফেজ।